এনটিআরসি নিবন্ধন ১ থেকে ১২তম উত্তীর্ণদের বিষয়টি বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ফাইলটি আজকে উপস্থাপন করা হয়েছিল এবং সেই ফাইলটি প্রয়োজনীয় নির্দেশনা সহ এনটিআরসি-তে পাঠানো হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব যে ১ থেকে ১২তমদের নিয়োগ হওয়ার সম্ভাবনা কতটুকু বা পরবর্তী কার্যক্রম কী হতে পারে। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। খুব ভালো একটি খবর নিয়ে আজকের ভিডিওটি। ১ থেকে ১২তমরা যারা অপেক্ষা করছেন নিয়োগের জন্য বা আপনাদের নিয়োগ হবে কি না বা নিয়োগ হলেও সেটি কিভাবে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম যে ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন নিয়োগদারীদের ফাইলটি আজকে মন্ত্রণালয়ে মন্ত্রণালয় উত্তোলন করেছিল বা ফাইলটি ওপেন করেছিল এবং সেই ফাইলটি কিছু নির্দেশনা সহ এনটিআরসি-তে পাঠানো হয়েছে। তো চলুন আমরা এই সংক্রান্ত যে নিউজগুলো আছে সেই নিউজগুলো একবার দেখে আসি এবং এরপর আমরা বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। ফাইল এনটিআরসি-তে প্রেরণ ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি ফাইল তুলেছিল, যা মঙ্গলবার অর্থাৎ আজকে ২৮ এপ্রিল ২০২৬ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা সহ এনটিআরসি-তে পাঠানো হয়েছে। উচ্চ পর্যায়ের নির্দেশনা, সরকারের উচ্চ পর্যায়ের সরাসরি নির্দেশনা ১ থেকে ১২তম নিবন্ধনের নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে ফাইলটি নথিতে অর্থাৎ ডিজিটাল নথিতে তোলা হয়েছিল। আইনি জটিলতা এবং মামলার অবস্থা, নিবন্ধনধারীদের পক্ষ থেকে নিয়োগের দাবিতে প্রায় ১৬৬টি রিট মামলা হয়েছিল। উচ্চ আদালতের দেওয়া গাইডলাইন এবং আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে জটিল অবস্থায় রয়েছে। বিশেষ করে ১৯টি মামলার মডিফিকেশন আবেদন চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার প্রয়োজন। বয়স এবং সনদের মেয়াদের চ্যালেঞ্জ, এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষকদের প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারিত। অনেক নিবন্ধনধারীদের বয়স ৩৫ বছর পার হয়ে গেছে এবং তাদের সনদের মেয়াদ ৩ বছর সংক্রান্ত জটিলতা রয়েছে। এ বিষয়ে আইন এবং বিচার বিভাগ এবং সলিসিটর অনুবিভাগে সুনির্দিষ্ট মতামত চাওয়া হয়েছে। এনটিআরসির অবস্থান, এনটিআরসি জানিয়েছে ২০১৫ সালের আগে তারা কেবল নিবন্ধন সনদ বা প্রত্যয়নপত্র প্রদান করত, চাকরির নিশ্চয়তা দিত না। নিয়োগের দায়িত্ব ছিল ম্যানেজিং কমিটির হাতে। পরবর্তীতে ১ থেকে ৪র্থ গণবিজ্ঞপ্তিতে ১ থেকে ১২তম ব্যাচের প্রার্থীরা আবেদনের সুযোগ পেয়েছিলেন, কিন্তু মেধা তালিকায় পিছিয়ে থাকায় বা পদ শূন্য না থাকায় অনেকে নিয়োগ পাননি। শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপ, অতিরিক্ত সচিব এবং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব এ বিষয়ে মতামত দেবেন। মামলাগুলো চলমান থাকায় সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া নিয়োগের চূড়ান্ত রূপরেখা ঠিক করা কঠিন। আইন ও বিচার বিভাগের মতামতের ভিত্তিতে এমপিও নীতিমালায় বয়স এবং মেয়াদের বিষয়টি সংশোধন সাপেক্ষে এনটিআরসি-কে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে। নীতিগত পরিবর্তন এবং বিধিমালা, ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় নিবন্ধন সনদের মেয়াদ কয়েকবার পাল্টানো হয়েছে, কখনো মেয়াদহীন, কখনো ৫ বছর, সর্বশেষ ৩ বছর। এই বিধিমালাগুলো নিয়োগ প্রক্রিয়ার বর্তমানে প্রধান বাধা হিসেবে কাজ করছে। সার কথা, বিষয়টি এখন আইনি মতামত এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তাহলে ১ থেকে ১২তমদের নিয়োগের সর্বশেষ বিষয়টি নিয়ে সর্বশেষ যে বিষয়টি দাঁড়ালো, এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগ দেওয়ার ব্যাপারে অনেকটাই ইতিবাচক, কিন্তু মূল সমস্যাটা দাঁড়িয়েছে বিদ্যমান মামলাগুলো এবং বর্তমানে এনটিআরসি এর যে নীতিমালা আছে সেই নীতিমালায়। কারণ সেই নীতিমালায় দুটি কথা বলা আছে। সার্টিফিকেটের মেয়াদ অর্থাৎ নিবন্ধনের যে মেয়াদ, নিবন্ধন সনদের মেয়াদ, সেই নিবন্ধন সনদের মেয়াদ সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩ বছর। তাহলে পূর্বে যারা সনদ পেয়েছেন ইতিমধ্যে তাদের সনদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এবং ২ নম্বর বিষয়টি হলো যে ইতিমধ্যে এই সংক্রান্ত অনেকগুলো মামলা বিভিন্ন পর্যায়ে বিচারাধীন আছে। এর ভিতরে ১৯টি মামলা, যে ১৯টি মামলার যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো যদি নিষ্পত্তি না করা হয়, সেক্ষেত্রে এনটিআরসি বা মন্ত্রণালয় চাইলেও নিয়োগ দিতে পারবে না। এখন এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় তারা যে উদ্যোগটি নিয়েছেন, আমি মনে করি যে খুব 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 একটি মানবিক উদ্যোগ। কেউ আমার সাথে বিরোধিতা করবেন, আমি আপনাদের এই আমি বিরোধিতা করব না। আমি আমার জায়গা থেকে আমি চাইব যে এইটির একটি চূড়ান্ত নিষ্পত্তি হোক। কারণ আপনারা যারা চাকরি পেয়েছেন, আগামী দিনে যারা চাকরি পাবেন, আপনাদের জন্য শুভকামনা সবসময় থাকবে। কিন্তু আপনাদের অগ্রজ যারা, ধরে নেন যে তারা আপনাদের থেকে কম মেধাবী ছিল, ধরে নেন বা সত্যিকার অর্থেই কম মেধাবী ছিল তারা, কিন্তু তাদেরও তো একটু বেঁচে থাকার অধিকার আছে। অনেকেই বিভিন্ন জায়গায় চাকরিতে ঢুকেছেন, আমার সাথে অনেকেরই কথা হয়, আজকেও ২-৩ জনের কথা হয়েছে। কেউ একজন সর্বশেষ আমার সাথে কথা হয়েছে, একটি কেজি স্কুলে তিনি চাকরি করছেন, সামান্য অল্প কিছু টাকা বেতন। তো সেই মানবিকতার জায়গা থেকে যেহেতু লক্ষ লক্ষ পদে নিয়োগ হবে,
আগামী দিন ইনশাল্লাহ আপনারা তো 19তম নিয়োগে সেখানে প্রায় এখন পর্যন্ত 70+ মানে 78,000-এর মতো পদ, এর সাথে যদি প্রধান নিয়োগ দেওয়া হয় সেইখানে আরও 11,000 পদ খালি হবে। তো সব কিছু মিলিয়ে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সেখান থেকে কিছু পদ যদি এই বেচারাদেরকে দেওয়া হয়, আমি তাদেরকে বেচারাই বলবো, যে একটি চাকরির আশায় বা একটি চাকরি না হওয়ার কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, কোনো মতে এখন বেঁচে আছেন। এটাকে বেঁচে থাকা বলে না। আমি ওই জায়গা থেকে বলছি, আমি কারো বিরোধিতা করছি না, আমি মানবিকতার জায়গা থেকে দাঁড়িয়ে বলছি। তো যাই হোক, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর শেষ পর্যন্ত এই বিষয়ে একটি মানবিক উদ্যোগ নিয়েছেন। ফলাফল যাই হোক, এর আগের সরকার বা এর আগের অধিদপ্তর বা এর আগের মন্ত্রণালয় বা এর আগের এনটিআরসি তারা কখনোই এই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেননি। কিন্তু আমি এনটিআরসির মাননীয় চেয়ারম্যান মহোদয়, আগের যিনি ছিলেন এবং বর্তমানে নতুন মাননীয় এনটিআরসির চেয়ারম্যান মহোদয় এখনও মনে হয় যোগদান করেননি, আমার কাছে সর্বশেষ আপডেটটা নেই এই মুহূর্তে, যে মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল ছাড়া তো এই ধরনের কার্যক্রমগুলো গ্রহণ করা হতো না। তো সবাইকে সেই মানবিকতার জায়গা থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে স্যালুট। কী হবে না হবে সেটা পরের বিষয়, যেহেতু এইটা এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করছে এবং এর সাথে বিচার বিভাগও জড়িত আছে। আমরা কী হবে না হবে সেটা রেখে দিলাম, হোক, কারণ মানবিকতা সবসময় জিতবে। কিন্তু এই যে উদ্যোগটা, এই যে ছেলে মেয়েগুলো পথে পথে ঘুরছেন, তারা একটু উদ্যোগের জন্য পথে পথে ঘুরছিলেন। যদি উদ্যোগটা নেওয়া হতো, হয়তো বা এই সমস্যা এতদিন জিয়ে থাকতো না। তো সব কিছুর পরেও ওই মানবিকতার ওই জায়গাটা থেকে আসলে এই বিষয়টি একটি স্যাটিসফাইড হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ 19তম নিবন্ধন সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর আগে যদি এদের সমস্যাটা যদি সমাধান না করা হয়, তাহলে এই সমস্যাটা আরও বাড়বে, আরও জটিল হবে। তো সব কিছু মিলিয়ে এখন আলটিমেটলি এটা অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তবে আমি আশাবাদী, আমি প্রচণ্ড রকমভাবে আশাবাদী। বাকিটুকু সর্বশক্তিমান রাব্বুল আলামিনের ইচ্ছা যে এইখান থেকে ভালো কিছু হবে। আমি আবারও বলছি, আমি বিশেষ কারো পক্ষ করছি না, আমি শুধুমাত্র সেই মানুষগুলোর পক্ষ করছি। কেউ যারা এখন রাজমিস্ত্রির কাজ করছেন, কেউ এখন কৃষি কাজ করছেন, অপরাধ একটা করেছিলেন, পড়ালেখা করেছেন, তা মেধা ছিল না। আরেকটা অপরাধ করেছেন, এনটিআরসির পরীক্ষা দিয়েছেন, এইটাও একটা অপরাধ করেছেন, তার শাস্তিতে আপনারা 10-15 বছর ভুগছেন। আমি চাই যে এই শাস্তিটা একটু শেষ হোক, অনন্তকাল ধরে তার শাস্তিটা চলতে পারে না। আর 19তম নিবন্ধনধারী যারা আছেন বা 19তম নিবন্ধন যারা দিবেন, আপনাদের জন্য সবসময় আমাদের শুভকামনা থাকবে। আমার পাঠঘর মানে আমরা সবাই মিলে তো 19তম নিবন্ধনের জন্য কার্যক্রম, মানে আপনাদের কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন সেই কার্যক্রমগুলো তো আমরা চালাচ্ছি, আমরা বসিনি। তবে এই বিষয়টা একটু মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখবেন। কিছু মানুষ একটু বাঁচতে চায়, সমাজে একটু পরিচয় নিয়ে বাঁচতে চায়। তারা খুব বেশি পদ না, সব মিলে হয়তো বা, ঠিক এক্স্যাক্ট পরিসংখ্যান আমার কাছে নেই, হয়তো বা 8-10 হাজার বা 12 হাজারের মতো কেউ বলছেন। আবার নিয়োগ দিলে এরা যে সবাই যে নিয়োগ পাবেন বিষয়টা এমনটা না। আর এইখানে যেহেতু একই পদে টেকা আছেন, তো সব মিলিয়ে আমার হিসেব মতে 5 থেকে 6 হাজারের মতো নিয়োগ পেতে পারেন। কারণ যেহেতু একাধিক পদের টেকা আছেন, ওই টেকা আবার ডবল গুণা হচ্ছে, কিন্তু ব্যক্তি হিসেবে তো একজন। তো সব কিছু মিলিয়ে আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখন আইন মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা একটু দরকার। আর এর পাশাপাশি যেহেতু উচ্চ আদালতের যে মামলাগুলো আছে, সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় এই বিষয়গুলোতে যদি একটু দ্রুত সিদ্ধান্ত উচ্চ আদালত থেকে নিয়ে আসতে পারেন, আমি মনে করি যে এই বিষয়টি আরও দ্রুত সেট হতে পারে। আর 1 থেকে 12তম যারা আছেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে, যেহেতু আপনারা আমার পাঠঘরের সাথে আছেন এবং আমার পাঠঘরও আপনাদের সাথে আছে, তো সেহেতু আপনারা একটু মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং এনটিআরসির মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং সংশ্লিষ্ট সবার সাথে একটু নিবিড় যোগাযোগ রাখবেন, যাতে এই বিষয়গুলো একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। তো সব কিছু মিলিয়ে আসলে ভালো কিছু হবে। আর এই ভালো খবরের সাথে সাথে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে বেল বাটনটি অন করে রাখুন। তো সব কিছু মিলিয়ে আশা করি 19তম যে নিবন্ধন, সেটাও হয়তো খুব কাছাকাছি সময় চলে আসবে। আর এর পাশাপাশি 18তম এবং 17তম আপনাদের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার কথা আছে। যদি এই 1 থেকে 12তম
আমাদের এই বিষয়টি যদি সেট হতে একটু দেরি হয় তাহলে হয়তো বা আপনাদের গণবিজ্ঞপ্তি একটু তাড়াতাড়ি চলে আসবে। আর যদি এমনটা হয় যে এটা একটু মানে দ্রুত সেট করা যাবে তাহলে হয়তো বা ওই বিশেষ গণবিজ্ঞপ্তির সাথে ওনাদেরকেও অ্যাড করা হতে পারে বা ওনাদের জন্য বিশেষ কোনো নির্দেশনা থাকতে পারে। তো সব কিছু মিলে আল্লাহ মানে আপনার রিজিকে যেটা রেখেছেন সেটাই হবে। সর্বশক্তিমান রাব্বুল আলামিন আপনি যতই চেষ্টা করুন, রাব্বুল আলামিন যদি ওইখানে না রেখে থাকে আপনি ওই জায়গাটাতে পৌঁছাতে পারবেন না। তো আমরা চাচ্ছি সবাই মিলেমিশে আমরা ভালো থাকি, দুমুঠো খেয়ে থাকি। খুব বেশি কিছু চাওয়া সবার থাকে না। লক্ষ লক্ষ টাকা চাকরির বেতন এটা সবার চাওয়ার থাকে না। তো মানে এই দোয়াটা করেই বা এই আশাটা রেখেই সবার প্রতি এই কামনাটা রেখে যে রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।